কোটি গ্রহের মাঝে একমাত্র পৃথিবী, যার প্রতিটি কোণে রয়েছে সৃষ্টিকর্তার রং তুলির আঁচড়। কিন্তু তার নিজ চোখে পরখ করে দেখতে মানুষ দেশ দেশান্তর কেন ছুটে, যখন তার নিজের আশেপাশেই থাকে? ঠিক এমন ভাবনা থেকে কবি রবীন্দ্রনাথ একটি কবিতা লিখেছিলেন। আর কবি কেন এই কবিতা লিখেছিলেন তা আজ আমার কাছে একদম পরিষ্কার। কি অদ্ভুত সুন্দর ঘাসের ডগার উপরে ছোট্ট ছোট্ট শিশির কণা জমে আছে। এখন এখানে রোদ উঠে গেছে, সকাল, কিন্তু এই যে ঘাসের উপরে ছোট্ট ছোট্ট শিশির কণা জমে আছে, এটা দেখতে অদ্ভুত সুন্দর লাগছে। এটা দেখে আমার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা মনে পড়ে গেল। সেটা হয়তো আপনারাও স্কুলে পড়েছেন, ওই যে শেষের লাইন, যেটা একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কবি এই কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন যে আমরা বহু অর্থ খরচ করে অনেক দূরে নেচার দেখতে যাই, প্রকৃতি দেখতে যাই, কিন্তু আমাদের বাড়ির আশেপাশে এই ঘাসের ডগায় যে শিশির বিন্দুটা আছে, এটাও আমরা দেখি না, লক্ষ্য করি না। আসলে আমরা টাকা খরচ করে, অর্থ খরচ করে দূরে যেই জিনিসটা দেখতে যাই, তার থেকেও যে এই ঘাসের ডগার উপরে শিশির বিন্দুটা জমে আছে, এটা দেখতে অনেক বেশি সুন্দর, এটা আমরা উপলব্ধি করতে পারি না। কবির কথা আজকে একদম সঠিক সময়ে মনে পড়ে গেল। কি অদ্ভুত সুন্দর দেখুন, ঘাসের ডগায় এক একটা বিন্দু জমে আছে। এগুলো কাছ থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। এই সুন্দর সকাল আর শিশির ভেজা ঘাস দেখে আপনার মনে নিশ্চয়ই একটা ইচ্ছা উকি দিচ্ছে। কি ঘাসের উপর খালি পায়ে হাঁটার ইচ্ছা? আমি কিন্তু সুযোগটা হাতছাড়া করিনি। আপনি কখনো ভোরবেলা এরকম ঘাসের উপরে শিশির ভেজা ঘাস, যেটা সেখানে খালি পায়ে হেঁটে দেখেছেন কেমন মজা লাগে? আমাদের তো আসলে এই যান্ত্রিক জীবনে সকালবেলা ঘুম থেকে ওঠা, ভোরের আলো দেখা, ঘাসে খালি পায়ে হাঁটা, এগুলো এখন দুর্লভ হয়ে গিয়েছে। এই যান্ত্রিক জীবনে আমরা কত কিছুই না মিস করি। যদিও আপনার বাড়ির পাশে এরকম সুন্দর সকাল রয়েছে, যেটা এখন আপনি কেউই আর দেখতে পারি না। তো সকালবেলা একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে এরকম খালি পায়ে ঘাসে, শিশির ভেজা ঘাসে হেঁটে দেখুন না কেমন লাগে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সেই দিনটা আপনার চমৎকার, ফুরফুরে এবং মনটা একদম একদম পরিষ্কার থাকবে। সারা দিনটা আপনার অনেক ভালো যাবে। এমন পরিবেশ বাংলাদেশে তো অহরহ রয়েছে, যেটা আমি প্রবাসে এসে নেওয়ার চেষ্টা করি, আর আপনি তো বাংলাদেশে অনেক সহজেই পেয়ে যাবেন। তো এই অমূল্য সম্পদ, যেটা আপনার মনকে ভালো রাখবে, শরীরকে ভালো রাখবে, সেটা আপনি কেন নেবেন না? যেটা আপনি ফ্রিতে সৃষ্টিকর্তার দেওয়া এই রহমতগুলো, নেয়ামতগুলো নিতে পারেন, কেন সেটা মিস করবেন? অবশ্যই এইভাবে সকালবেলা আপনি একদিন শিশির ভেজা ঘাসে হেঁটে দেখবেন কেমন লাগে। এই কুয়াশা আর স্নিগ্ধ রোদের আলোয় আমি হাঁটতে হাঁটতে একটি প্রশ্ন বারবার জাগ্রত হচ্ছে আমার মনে। এই গোলার্ধে এমন সকাল উপভোগ আমরা মানুষ ছাড়া আর কেউ কি কখনো করে? জি হ্যাঁ, শুধু মানুষ না, কীট পতঙ্গ, গাছপালা
এমনকি পাখিরাও এমন সুন্দর সকাল তাদের জীবনে প্রতিদিন উপভোগ করে, কিন্তু এক শর্তে, প্রকৃতির নিয়ম মেনে, ঋতুচক্রের পরিবর্তনের সাথে সামঞ্জস্যতা রেখে। কখনো কখনো তাদের নতুন স্থান, এমনকি নতুন দেশের সন্ধান করতে হতে পারে। দেখুন, এখানে একটা মৌমাছির বাসা, যেটা হয়তোবা অনেক আগে করা ছিল, কারণ কিছুদিন আগেও এখানে প্রচণ্ড শীত ছিল। এই শীতে এখানে তুষার পড়তো, বরফ পড়তো, কোনো পোকামাকড় বা পাখি এখানে বাস করতে পারতো না। তো মৌমাছি এই বাসাটাকে ছেড়ে চলে গিয়েছে সে সময়, কারণ তার এখানে বাস করা সম্ভব ছিল না। প্রকৃতির নিয়মেই সে অন্যত্র যেখানে তার বসবাসের উপযোগী জায়গা রয়েছে সেখানে কিন্তু চলে গিয়েছিল। এখন এখানে আবার গ্রীষ্ম আসা শুরু করছে। এই মৌমাছিগুলো কিন্তু আবার এখানে এসে নতুন করে বাসা বাঁধবে। তো এভাবেই তাদের লাইফ সার্কেল চলতে থাকবে। যেসব পোকামাকড়, মৌমাছি, পশু পাখি যারা অন্যত্র চলে গিয়েছিল তারা কিন্তু আবার এই অঞ্চলেই ফেরত আসবে। এভাবেই আসলে এদের লাইফটা চলতে থাকে, এক স্থান থেকে অন্য স্থানে তাদের স্থান পরিবর্তন করার মাধ্যমে। মৌমাছি আর কীটপতঙ্গের ঘরে ফেরার সময় তো ঘনিয়ে এলো, কিন্তু এদিকে নতুন মৌসুমকে স্বাগত জানাতে এক রঙিন জগৎ তার সৌন্দর্যের পসরা সাজিয়ে বসে আছে। এই ছোট মশ জাতীয় উদ্ভিদ যেন পুরো পৃথিবীর রূপ লাবণ্য এখানে ধারণ করে বসে আছে। এটা এক ধরনের শ্যাওলা, যেটা বৃষ্টি হওয়ার পরে এখানে জন্মেছে। কিন্তু আপনি যদি খুব কাছ থেকে এটা লক্ষ্য করেন, এটা একটা আলাদা ভিন্ন জগৎ আপনার কাছে প্রকাশ করবে। আমরা হয়তো উপর থেকে এগুলো খেয়ালই করি না, কিন্তু খুব কাছ থেকে আপনি যখন অনেক কাছাকাছি আসবেন তখন এটা মনে হবে আর একটা জগৎ, যেখানে বিভিন্ন পোকামাকড় প্রাণী বাস করে। তাদের খাবার অন্য এখান থেকেই হয়, তাদের বাসস্থান এখানেই, সব কিছু এখানে আছে তাদের জন্য। কিন্তু আমরা আমাদের পায়ে মারিয়ে চলে যাই এই জগৎগুলোকে। এগুলো যেন আমাদের পৃথিবীর চেয়েও সুন্দর আরেকটা অন্য জগৎ, যেখানে লক্ষ লক্ষ প্রাণী তাদের জীবন ধারণ করছে। আবহাওয়া ও প্রকৃতির মেলবন্ধনে সৌন্দর্যের প্রদর্শনের যে প্রতিযোগিতা, তা পাহাড় পর্বতকে ছাড়িয়ে আসমান পর্যন্ত পৌঁছেছে। কি অদ্ভুত সুন্দর মেঘ! এই মেঘ আপনাকে মন ভরিয়ে দেবে যদি সেটাকে আপনি মনের মতো করে দেখতে পারেন। এই মেঘের দিকে যদি আপনি একাধারে তাকিয়ে থাকেন, এই প্রশস্ত মেঘ আপনার মনটাকেও প্রশস্ত করে দিবে। মেঘের এই উড়ে চলা, তার গন্তব্য কোথায়, সে কোথা থেকে এসেছে, এইগুলো যদি নিয়ে আপনি গবেষণা করেন, এগুলো নিয়ে যদি আপনি একটু চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার দূরে গিয়ে প্রকৃতি দেখা লাগবে না। এই মেঘই আপনার প্রকৃতি দেখার খোরাক মিটিয়ে দেবে। নীল আকাশ, পাখির কলরব আর সবুজ ঘাসের ডগার একটুখানি শিশিরের ছোঁয়া, এখান থেকেই তো প্রকৃতির আসল সৌন্দর্যের সূচনা। তাই
আমরা সবাই প্রকৃতিকে ভালোবাসি, কিন্তু প্রকৃতিকে কিভাবে কাছ থেকে উপলব্ধি করতে হয় সেটা কিন্তু আমরা কেউ জানি না। যার কারণে আমরা দিক বেদিক ছুটে বেড়াই কোথায় সুন্দর প্রকৃতি রয়েছে সেটা দেখার জন্য। আসলে প্রকৃতি যে আমাদের চারিপাশে রয়েছে সেটা আমরা উপলব্ধি করার চেষ্টাই করি না। তাই আসুন আমরা আমাদের চারিপাশের প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি। তাহলেই আমরা আসল প্রকৃতির সৌন্দর্য দেখতে পাবো।